আরে প্রেম, তোদের এখানে কোনো জিমের ক্লাব আছে কি? মানসিকভাবে এত টেনশনে আছি, ফিট থাকাটা নেহাতি জরুরি। ড্যাড, হ্যাঁ, তুমি তো সবসময় ফিটফাট। অ্যালবামে যেমন দেখাচ্ছিল ঠিক তেমনি, একদম ঝাকাস। আরে না রে, আরে তখন আমি ছিলাম ডেডলি হ্যান্ডসাম। একটু পেটটা বেড়ে গেছে, কমাতে হবে। মা, ব্ল্যাক টি শার্টটা কোথায়? ওয়ার্ডরোবেই থাকবে, দেখ। হ্যাঁ, সব জায়গায় খুঁজে ফেললাম, পাচ্ছি না। আরে ওখানে না থাকলে আলমারিতেই থাকবে অবিনাশ। অবিনাশ? অবিনাশ? শুনলে তো প্রিয়া, মা কিভাবে ড্যাডির নাম নিল। তার মানে এখনো মায়ের মনে ড্যাডি গেঁথে আছে। আমাদের মিশন সাকসেস হতে চলেছে। রিল্যাক্স মাই সান। এত ভালো পার্টনারটা জোগাড় করে রেখেছো, ড্যাডিকে বলনি? ড্যাড, সেরকম কিছু না। আরে এই, এত দেরি করার কি আছে? যদি তুই বলিস ওর বাবা মাকে বলে আজই সব ফাইনাল করে ফেলবো। না ড্যাডি, এখন নয়। ওয়াই, এনি প্রবলেম? ড্যাড, সবার আগে আমাকে আমার নিজের পরিচয় সৃষ্টি করতে হবে। মোর পুত্র, অবিনাশ চৌধুরীর পুত্র, এটা কি কোনো যথেষ্ট নয়? ওকে, অ্যাজ ইউ লাইক মাই সান। ওকে। তোর মামুর মুখে আমি যা শুনলাম, আমি কখনোই তোর কাছ থেকে আশা করিনি। বিশ্বাসও করতে পারছিলাম না। তুই যদি প্রকৃতই আমার মেয়ে হয়ে থাকিস, যদি সত্যিই ভালোবাসিস, তাহলে কালকেই আমি তোকে গ্রামে দেখি। প্রেম, হুম, তোর খাবার রেখে দিয়েছি, আমি আসছি। আসছি মানে? তোমার তো কলেজে যাওয়ার সময় হয়নি। আরে না, আমার একটা আর্জেন্ট কাজ আছে। আর্জেন্ট কাজ আছে? আগে ডাকলে না কেন আমাকে? তাহলে 5 মিনিট দাঁড়াও, আমি রেডি হয়ে যাচ্ছি। কোনো দরকার নেই, আমি অটোওয়ালাকে ডেকেছি, ও এসেছে, আমি আসছি। নিকুচি করছি শালার গাড়ি। Shit!
হ্যালো, ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে আসছি। Sit down, please. নো থ্যাঙ্কস। আমাকে দেখে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ নিশ্চয়ই। আমি কিন্তু একটা আর্জেন্ট কাজে এসেছি। আমি ঠিক জানতাম ম্যাডাম, পুষ্পা ম্যাডাম, একদিন না একদিন জীবনে আমার প্রয়োজন তোমার পড়বে। স্টপ দিস ননসেন্স জোক। আমি এখানে হাত পেতে তোমার কাছে কোনো সাহায্য পাওয়ার আশায় আসিনি। খালি একটা কথা তোমায় বলতে এসেছি, প্রেমকে আমার থেকে আলাদা করার বৃথা চেষ্টা তুমি করো না। হোয়াট ইউ মিন? প্রেমকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করছি? হাহ, ভুলে গেছেন ম্যাডাম। ইয়েস, ইউ আর ফরগটন যে প্রেম আমার ছেলে, নিজের ছেলে, আর বাবা হিসাবে ছেলের ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। অনেক দিন হলো তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছো মিস্টার অবিনাশ। কখনো চিন্তা করেছো প্রেমকে আমি কিভাবে মানুষ করেছি? অধিকারের কথা ওঠানোর পূর্বে নিজের কর্তব্যের বিষয়ে ভাবা উচিত ছিল। বাই দ্য ওয়ে, তুমি প্রেমের জন্য কি করেছো? তুমি কেবল তোমার প্রতিষ্ঠা আর পয়সার পেছনে ছুটে চলেছো। হ্যাঁ, আমি পয়সা আর প্রতিষ্ঠার পেছনে ছুটেছি, নিজের জন্য পরিচয় সৃষ্টি করেছি। দুনিয়ায় মানুষের মতো মানুষ হয়ে বাঁচার জন্য এসব আমার কাছে নেহাতি জরুরি। আরে আজ যা সব আমার দেখছো, কাল সকালে প্রেমের হবে। এত বড় এস্টেটের সে হবে মালিক। আর তুমি কি করেছো? খাইয়ে দাইয়ে লেখাপড়া শিখিয়ে ওকে বাকি কর্তব্য সব তুমি ভুলে গেছো। মনে রাখবেন ম্যাডাম, কাল যদি ও বাঁচার মতো বাঁচে, তাহলে ও বাপের নাম নিয়ে বাঁচবে, অবিনাশ চৌধুরীর পুত্র হিসাবে বাঁচবে, আপনার নামে নয়। ইউ আর টোটালি রং মিস্টার অবিনাশ। প্রেম আমার আদর্শে বাঁচবে। তোমার মতো পয়সা আর প্রতিষ্ঠার মোহ অন্ধ হয়ে জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার মতো আমি ওকে কখনোই সুযোগ দেব না। আর একটা কথা মনে রেখো, একটা নারী সব সইতে পারে। নিজের স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়েও সে বাঁচতে পারে, কিন্তু কেউ যদি তার মাতৃত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।